গ্রীষ্মের রানী কাঁচা আম দিয়ে বানাবো এক অসাধারণ টক ঝাল মিষ্টি আচার। বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই আমের আচার বানানোর ট্র্যাডিশন আছে। আজকের রেসিপিটা একটু আলাদা, কারণ এতে আমরা ব্যবহার করব সম্পূর্ণ ঘরোয়া মশলা, চিনির মিষ্টি আর কাঁচা আমের টক ঝালের এক অনন্য কম্বিনেশন। অসাধারণ এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপি যা আপনার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা সাদা ডাল ভাতের সঙ্গেই সমৃদ্ধ করবে না, বরং সারা বছর ধরে আপনি গ্রীষ্মের স্বাদ সংরক্ষণ করে রাখতে পারবেন। স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট রান্নার কোণায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমে 2 কেজি পরিমাণ সামান্য শক্ত ও টক আম ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। এবার আমের বোটার অংশ ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঠিক এভাবে কেটে নিব। এবার কেটে নেওয়া সবগুলো আম একটি পাত্রে নিয়ে 2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ 4 চা চামচ দিয়ে খুব ভালোভাবে আমগুলোর সাথে মিশিয়ে নিব। এবার একটি খোলা পাত্রে আমগুলোকে একদিনের জন্য রোদে শুকিয়ে নিব। শুকিয়ে নেবার পর আমগুলো ঠিক এমন দেখাবে। আচারের জন্য আমাদের একটি মশলার প্রয়োজন। মশলাটি তৈরি করতে একটি শুকনো কড়াইয়ে 1 চা চামচ মেথি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ গোয়ামুড়ি, পাঁচফোড়ন 1 টেবিল চামচ দিয়ে লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটি ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আচার তৈরির জন্য এই পর্যায়ে আমরা একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল ঢেলে দিব। তেলটি একটু গরম হয়ে আসলে 5-6টি শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ কাপ ছিলে রাখা দেশি রসুনের কোয়া দিয়ে লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। আদা কুচি দিব 1 টেবিল চামচ। এরপর রোদে শুকিয়ে নেওয়া আমগুলো ঢেলে দিব। এবার 5 মিনিট লো হিটে আমগুলোকে অনবরত নেড়ে নেড়ে একটু ভেজে নেব। এবার চিনি দিব 500 গ্রাম। চিনি মিক্স হয়ে যাবার পর বিট লবণ 1 চা চামচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এবার 2 টেবিল চামচ ভিনেগার, সরিষা বাটা 2 টেবিল চামচ। এখানে বলে রাখি আমি 2 রকম সরিষা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কালো সরিষা, 2 টেবিল চামচ সাদা সরিষা পানিতে 2 ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে শিলপাটায় আধা বাটা করে নিয়েছি। এবার শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে আগে থেকে তৈরি করা মশলাটি সবটুকু ঢেলে দিয়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আমরা লবণ চেক করব। আমার ক্ষেত্রে একটু কম মনে হওয়ায় আমি 1 চা চামচ লবণ অ্যাড করে নিলাম। মিক্স হয়ে যাবার পর চুলা বন্ধ করে দিব। বলে রাখি আচার রান্নার এই পুরো প্রক্রিয়াটি লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অতি সহজ মুখরোচক টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।